প্রিয় দর্শক, আজ হলো বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি, যা পবিত্র অক্ষয় তৃতীয়া, যা শুরু হয়েছে আজ সকাল 5:45 থেকে এবং এই তৃতীয়া তিথি থাকছে পরদিন শেষ রাত্রি 4:51 পর্যন্ত। তো আজকে জানবো এই পবিত্র অক্ষয় তৃতীয়াতে কোন কোন উপায় যদি বাড়িতে করেন তাহলে আপনিও বিশেষ ফল লাভ করতে পারবেন এবং পুণ্যের অংশীদার হয়ে উঠবেন। এই অক্ষয় তৃতীয়া দিনটি হল বছরের একটি অন্যতম পাওয়ারফুল দিন। এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল, তাই আজ পরশুরাম জয়ন্তীও পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনেই রাজা ভগীরথ গঙ্গাকে মর্তে নিয়ে আসেন, তাই আজকে গঙ্গা স্নানেরও এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বিশেষ দিনেই মহাদেব কুবেরদেবের আরাধনায় সন্তুষ্ট হয়ে তাঁকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন। এই দিনেই সত্যযুগের সমাপ্তি হয়ে সূচনা হয়েছিল ত্রেতা যুগের। তো এই দিনটির প্রচুর মাহাত্ম্য রয়েছে, তা আমরা আগেও জেনেছি। তো আজকে চলুন জেনে নিই এবার এই দিনে আপনারা কোন বিশেষ কাজ বাড়িতে করবেন। প্রথমত বলি, একটি হলুদ কাপড়ের টুকরো নেবেন, এরপর 5টি কড়ি নেবেন এবং ওই কড়িগুলি কেশর মিশ্রিত জলেতে আগে ধুয়ে নেবেন। তারপর কড়িগুলি ওই হলুদ কাপড়ের উপর রাখবেন ও এর সাথে যদি রূপোর কোনো কয়েন থাকে সেই কয়েনটি রাখতে পারেন, অথবা রূপোর কোনো টুকরোও রাখবেন। এরপর আজকে যে লক্ষ্মী গণেশজির পূজা করবেন সেখানে এই কাপড়ের টুকরোটি রেখে দিন এবং পূজার শেষে হলুদ কাপড়টি একটি পুঁটলি বেঁধে আপনার লকারে বা ব্যবসা ক্ষেত্রে রেখে দিন, দেখবেন আর্থিক উন্নতি ঘটবেই। এর পরবর্তী দ্বিতীয় যে টোটকাটির কথা বলবো সেটি হলো, যদি দেখেন আপনাদের বাড়িতে প্রায় অশান্তি লেগেই আছেন, তাহলে জানবেন আপনাদের পূর্বপুরুষরা শান্তিতে নেই। তাদের আশীর্বাদ ছাড়া পরিবারে কখনোই সুখ শান্তি থাকে না। তাই এই পূর্বপুরুষদের শান্তি কামনার জন্য এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে কিছু দান করা প্রয়োজন ঠাকুর মশাইদের। যে কোনো মন্দিরের ঠাকুর মশাই বা যে কোনো পণ্ডিত মশাইদের আপনারা ছাতা, ছাতু, কোনো চটি, ফল, মিষ্টি, মিছরি এবং জল দান করুন। দেখবেন এতে পূর্বপুরুষরা শান্তি পাবেন এবং তাদের আশীর্বাদে এরপর আপনাদের পরিবারে অশান্তিও দূর হয়ে যাবে। এর পরবর্তী যে কথাটি বলবো সেটি হলো, এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটি হলো যে কোনো কিছু দানের জন্য অন্যতম। আপনি যা খুশি দান করতে পারেন, সেটা অন্ন হোক বা বস্ত্র হোক বা যা কিছু হোক, আপনি কিছু দান করতে পারেন। কারণ এই দিনে যদি দান করেন তার পূর্ণ ফল জন্মান্তর থেকে যায়। এই বিশেষ পবিত্র দিনে সোনা বা রূপার কোনো জিনিসপত্র কেনার কথা বলা হয়ে থাকে। ধনতেরাসের পরে এই দিনটি হলো এই সমস্ত সোনা রূপা কেনার জন্য অন্যতম। এছাড়া আপনাদের যদি এ সামর্থ্য নাও থাকে, তাহলে তামা বা পিতলের তৈরি যে কোনো জিনিস বা ঠাকুর ঘরে ব্যবহৃত বাসনপত্র, কোনো ঘণ্টা ইত্যাদিও কিনে আনতে পারেন গৃহে। তা অত্যন্ত শুভ বলে আজ মনে করা হয়ে থাকে। এরপর আপনাদের বাড়িতে যদি কোনো রূপোর ছোট পাত্র থাকে তাহলে সেটা নিন এবং কিছুটা পরিমাণে আতপ চাল নিয়ে সেই চালের মধ্যে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন। তারপর ওই চালগুলি রূপোর পাত্রটিতে রাখুন এবং এর উপর একটি রূপোর কয়েন বা রূপোর টুকরো রেখে যেখানে শ্রীহরি বা কৃষ্ণের পূজা করে থাকেন সেখানে রেখে বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই কথাটি 108 বার পাঠ করুন। দেখবেন পরিবারের আর্থিক দিক থেকে যত বাধা বিপত্তি আছে সব দিক কেটে যাবে এবং আর্থিক উন্নতি হবেই। এছাড়া এই বিশেষ দিনে যদি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে চান তাহলে একটি লাল কাপড় নিন এবং তাতে 11টি কড়ি এবং 11টি নাভি শঙ্খ একত্রে রেখে তাতে কিছুটা আতপ চাল দিয়ে মা লক্ষ্মীর পায়ের কাছে রেখে দিন।
এবং পূজার সময় বলুন ওম শ্রী শ্রী মহালক্ষ্মীয়ায় নমঃ। এই মন্ত্রটি 108 বার পাঠ করুন। তারপর পূজা শেষে কাপড়টি পুঁটলি বেঁধে আপনার ব্যবসা ক্ষেত্রের ঘরের দরজার ভিতর দিকে এটি ঝুলিয়ে রাখবেন। দেখবেন ব্যবসার উন্নতি ঘটবেই। এছাড়া যাদের পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, তাদের সম্পর্ক মধুর করার জন্য একটি জলের গ্লাসে কিছুটা পরিমাণ মিশ্রি মিশিয়ে শরবত তৈরি করুন। এবার শরবতটি প্রথমে স্বামী কিছুটা পরিমাণ খান, তারপর পড়ে থাকা শরবতটি স্ত্রী খেয়ে নিন। দেখবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হবেই। এছাড়া এই বিশেষ পবিত্র দিনে সংসারে উন্নতির জন্য ভগবান বিষ্ণুকে ছাতু, কাটিং মিছরি, জল ও তুলসী পাতা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। তবে ভুলেও এই বিশেষ দিনে কিন্তু ছেঁড়া জামা কাপড় পরবেন না, তাহলে তা সংসারের দারিদ্রতা ডেকে নিয়ে আসে। তো প্রিয় দর্শক, আজকের এই দিনটি কিন্তু অত্যন্ত পবিত্র। এই কয়েকটি টোটকা আপনারা বাড়িতে পালন করতেই পারেন, দেখবেন সত্যি সংসারে উন্নতি ঘটবেই। এবং আজকের এই পবিত্র দিনে যে কোনো ধরনের শুভ কাজ আপনারা শুরু করতে পারেন, দেখবেন সফলতা আসবেই। আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।